মাতা আমাদের সুমেরুকে ভস্ম করা তো পরের কথা, সুমেরুর শত্রু এত শক্তিশালী নয় যে আমাদের বৃক্ষ থেকে একটি ফলও ছেড়ে। সময় হয়ে গেছে প্রভু দেবতাদের থেকে প্রাপ্ত দৈব শক্তি প্রয়োগ করার। জয় শ্রীরাম। ভালো হয়েছে ভ্রাতা আমরা মহলে ঢুকিনি, কে জানে মহলে আগুন কোন দিক থেকে ছড়াবে, কিন্তু এখন নিশ্চিত যে আমরা নিরাপদে থাকবো। ওম পবন দেবায় নমঃ। ওম পবন দেবায় নমঃ। ওম পবন দেবায় নমঃ। বন্ধ করো। যদি মোক্ষ লাভের আশা নিয়ে ঈশ্বরকে স্মরণ করো তাহলে ঠিক আছে, কিন্তু যদি তোমরা এই আশা রাখো যে কোনো দেবতা তোমাদের রক্ষা করতে আসবে, তাহলে আমি দুঃখিত, কারণ ততক্ষণে তোমরা সবাই পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। পুড়ে ভস্মীভূত হয়ে যাবে তোমার অহংকার লঙ্কিনী, আর তারপর ভস্ম হবে তোমাদের সোনার লঙ্কা। জীবিত অবস্থায় তোমাদের সকলের চিতা পোড়ানো হবে। ধ্বংস করে দাও, সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দাও। ওম পবন দেবায় নমঃ। ওম পবন দেবায় নমঃ। হে দৈব শক্তি, আপনাদের সুমেরুর শত্রুদের বিনাশ করে আমার মাতৃভূমি ও তার প্রজাদের রক্ষা করতে হবে। জয় শ্রীরাম। জগতের সব দুঃখ দাও বুঝিয়ে। ওম পবন দেবায় নমঃ। ওম পবন দেবায় নমঃ। এ কি ভ্রাতা? ওম পবন দেবায় নমঃ। ওম পবন দেবায় নমঃ। ওম পবন দেবায় নমঃ। ওম পবন দেবায় নমঃ। এ কিসের ধ্বনি? ওম পবন দেবায় নমঃ। হে মাতা নিকুম্ভিলা, কে এই অদৃশ্য শক্তি? দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, নয়তো লঙ্কিনীর হাতে তোমার বিনাশ আজ নিশ্চিত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অলৌকিক মহারাজ, দেখুন সব ঠিক হয়ে গেছে। আপনারা সকলেই এখন সুরক্ষিত। দয়া করে নিজ নিজ গৃহে ফিরে যান। সাধু সাধু, আপনি ধন্য প্রভু। আজ প্রমাণ হয়ে গেল যে নিষ্পাপ মন দিয়ে যিনি আপনাকে স্মরণ করবেন তাকে আপনি নিশ্চয়ই রক্ষা করবেন। নারায়ণ নারায়ণ। তাহলে শেষ পর্যন্ত এই সংকট মোচন হলো। পুত্র মারুতি, শান্ত হও পুত্র মারুতি। সংকট মোচন হয়েছে, তোমার পিতা মাতা সুরক্ষিত আছেন। প্রভু, আপনি এখানে? বলুন প্রভু, শত্রুদের জন্য কি করা আবশ্যক? যা আবশ্যক তা করা হয়ে গেছে কাকা। সুমেরু এখন সুরক্ষিত। তাই? তাহলে এখন কি করবেন? এবার ভোজন করব, খুব খিদে পেয়েছে। চলুন তাহলে। আজকের এই ঘটনা থেকে একটি কথা পরিষ্কার হয়ে গেল যে আমরা যতই সন্ধি করি না কেন, যতই আপোষ করি না কেন, কিন্তু এই রাক্ষসেরা, ওরা কোনোদিন আমাদের মিত্র হতে পারবে না। আমিও মহারাজ বালির মুখ থেকে শুনেছি যে রাক্ষসদের সাথে আমাদের সম্বন্ধ শান্তিপূর্ণই, কিন্তু আজকের এই ঘটনার পর মিত্রতার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না স্বামী। আর সেই কারণে এই দুই পক্ষের মধ্যে এবার মহা সংগ্রাম নিশ্চিত স্বামী। হ্যাঁ অঞ্জলি, এখনো সংকট মোচন হয়নি, বরং ভবিষ্যতে এক বিশাল রূপ ধারণ করে ওরা পুনরায় ফিরে আসবে। পায়েস? হ্যাঁ রাজকুমার, নিশ্চয়ই ওনার পায়েস খুব পছন্দ হবে। কার কথা বলছেন রাজকুমার? ও সব ছাড়ুন। আচ্ছা, আপনি পায়েসে কি কি দিলেন? কিসের কথা বলছেন? আমার মাতা বলেন যে পায়েসে সেই জিনিসটি দিলে পায়েস খুব সুস্বাদু হয়। আমি ঠিক বুঝতে পারলাম না। ওই যে সাদা সাদা দেখতে। পেস্তা? আরে না 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 না। বাদাম? না 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 না। কাজুকে কি বলে? কাজুকে কাজুই বলে রাজকুমার। হ্যাঁ, তো তাই দিন। নিশ্চয়ই রাজকুমার। ভোজন কক্ষে সকলে নিশ্চয়ই আমার জন্য প্রতীক্ষা করছেন। আমার যাওয়া উচিত। মারুতি, এই মিষ্টি ফল আমাদের বাগানের। এক্ষুনি এগুলো খাচ্ছি আমি। খুব ভালো, আনন্দ পেলাম। আপনারা ফল খাচ্ছেন না কেন? ওহো, সব ফল তো আমি খেয়ে নিয়েছি। কোনো ব্যাপার নয়, তোমাকে ভোজন করতে দেখেই আমি অত্যন্ত প্রসন্ন হচ্ছি। এগুলো আমাদের অযোধ্যার বিশেষ মিষ্টান্ন, প্যারা, জিলিপি, পায়েস। তোমার যা পছন্দ তুমি তাই নিতে পারো। অত্যন্ত সুস্বাদু মিষ্টান্ন। একটি খেয়ে কিছুই হচ্ছে না, মনে হয় পেট ভরে খাওয়া উচিত। জাম্বুবান কাকা, মিষ্টান্ন খুবই সুস্বাদু।
মাতা, ফল ও মিষ্টান্ন তো খুবই সুস্বাদু। আর কিছু আছে ভোজনে? এখনো তো পূর্ণ ভোজন বাকি আছে পুত্র। আমারও এই আশাই ছিল। ফল ও মিষ্টান্নতে পেট ভরে নাকি? তাতে তো খিদে আরো বেড়ে যায়। এসো পুত্র মারুতি। মাতা বলেন সুস্বাদু খাদ্য গ্রহণ করলে খিদে নাকি আরো বেড়ে যায়। আর এখানে খাদ্য অত্যন্ত সুস্বাদু, খিদে আরো বেড়ে গেছে। তোমার মনের ভাষা বুঝতে পেরেছি। দাও। অঞ্জনি, কি হয়েছে? আবার তুমি? না না স্বামী, আমি মারুতিকে স্মরণ করছিলাম। ভাবছিলাম যে কেমন আছে, কি করছে এখন। তুমি চিন্তা কেন করছো? ভ্রাতা আছেন তো ওর সাথে। আমায় একটি প্রশ্নের উত্তর দেবেন? বলো। আমি যেভাবে ওর কথা সারাক্ষণ স্মরণ করি, ও আমার কথা স্মরণ করে স্বামী? অবশ্যই স্মরণ করে, কিন্তু আমি এই মুহূর্তে ওই সকল অযোধ্যাবাসীদের কথা ভাবছি যারা ওর চঞ্চলতা সহ্য করছে। তবে অযোধ্যা নরেশ রাজা দশরথের আতিথেয়তা সর্বজনবিদিত, আর ওনার 3 রানী স্নেহ এবং বাৎসল্যের প্রতীক। আর এ আমার বিশ্বাস ওনারাও ঠিক তোমার মতনই মারুতিকে স্নেহ ও যত্নেই রেখেছেন। আর কিছু আছে মাতা? খানিকক্ষণ প্রতীক্ষা করো, আমরা এক্ষুনি আসছি। কি হলো আপনার? এত খাদ্য আপনাকে খাওয়ানোর পরেও আপনি শান্ত হচ্ছেন না কেন? এত ভোজনের পর তো পেট ভরে যাওয়া উচিত। কি হয়েছে পুত্র মারুতি? কি চিন্তা করছো? কিছু না মহারাজ, মারুতি যখন ভোজন করে তখন ও কল্পনার জগতে থাকে মহারাজ। অদ্ভুত পরিস্থিতি কাকা। যত প্রতীক্ষা করছি খিদে তত বেড়ে চলেছে। ক্ষমা করো পুত্র মারুতি, আমি এক্ষুনি আসছি। একজন শিশু এত ভোজন করতে পারে? সত্যি দিদি? এমন বলতে নেই, ও আমাদের অতিথি। সুমিত্রা। হ্যাঁ দিদি। শীঘ্রই ভোজন বানানোর ব্যবস্থা করো। অবশ্যই। মহারানী, রাজকুমার মারুতি ভোজনের প্রতীক্ষা করছেন। শান্ত হয়ে যান। আজকে আপনি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছেন। কাকা, মহলের রন্ধনশালা কি অনেক দূরে? ভোজন আসতে এত সময় লাগছে যে আমার যে কি খিদে পাচ্ছে আপনাকে কি বলবো। জাম্বুবান মহাশয়, মারুতির খিদে যদি কখনো না মেটে তাহলে এই আমার হাতে বানানো লাড্ডু ওকে খাওয়াবেন। যতক্ষণ না আমার হাতে বানানো কিছু খাচ্ছে ততক্ষণ ওর মনও শান্ত হয় না আর খিদেও মেটে না। প্রভু, এবার বুঝতে পেরেছি কিভাবে আপনার ক্ষুধা নিবারণ হবে।
প্রভু, ততক্ষণ আপনি এই লাড্ডু খান। মাতার হাতে তৈরি লাড্ডু, যতই সুস্বাদু আহার ভোজন করি না কেন, এর থেকে অধিক সুস্বাদু কিচ্ছু নেই। আপনি লাড্ডু নিয়ে এসেছেন, খুব ভালো। এবার পেট ভরল, মনে হচ্ছে আত্মাও তৃপ্ত হয়েছে। মারুতি, তোমার জন্য ভোজন প্রস্তুত, ওকে দাও। ধন্যবাদ, আমার পেট ভরে গেছে। এবার জাম্বুবান কাকাকে দিন। হে প্রভু, অযোধ্যাবাসীগণ যত ভালো, এখানকার ভোজনও ততই সুস্বাদু, বিশেষ করে পায়েস। আপনার খুব ভালো লাগবে। শীঘ্র জন্মগ্রহণ করুন, যাতে ভক্ত ও ভগবান এই স্বাদ আস্বাদন করতে পারে। আমার মনে হয় প্রভু আপনার এখানেই থাকা উচিত। প্রভু, আপনার এত সময় লাগলো কেন কাকা? আর কি বলবো প্রভু, হাটে যার সাথেই দেখা হচ্ছিল সকলে প্রশ্ন করছিল যে কার গৃহে সন্তান জন্মেছে। কি উত্তর দিতাম আমি? কোনো ক্রমে পালিয়ে এসেছি প্রভু। ভালো করেছেন কাকা, এবার আমাদের শীঘ্রই প্রভুর কক্ষ সাজাতে হবে। ঠিক আছে প্রভু, আপনি আজ্ঞা করুন, কোথা থেকে আরম্ভ করব? না না কাকা, আমরা কি ঠিক করেছিলাম, সব কাজ ভাগ করে নেব। আপনি আপনার ভাগের কাজ করেছেন, এবার আমার পালা। কিন্তু প্রভু, এত বৃহৎ কক্ষের সাজসজ্জা আপনি একা কি করে করবেন? কাকা, আপনি আমার গতি ও ক্ষমতার প্রতি সন্দেহ প্রকাশ করছেন? না প্রভু, ঠিক আছে, আপনি তাহলে আয়োজন করুন, আর আমি বরং বিশ্রাম করি। ঠিকই বলেছেন আপনি। আমি তো কবে থেকে এই মুহূর্তের প্রতীক্ষায় ছিলাম। সৌভাগ্যবশত ওনার আগমনের পূর্বে তার সেবার সুযোগ পেয়েছি। ওনার কক্ষ আমি নিজের হাতে সাজাতে চাই। কিভাবে সম্ভব হলো? এত শক্তিশালী রাক্ষসদের এই রূপ দুর্গতি একই রূপে সম্ভব? ভ্রাতা মারিচ, বলুন আমায়। আমি? ক্ষমা করবেন রাজমাতা, কিন্তু আমার শুধু এটুকুই স্মরণ আছে যে অকস্মাৎ একটা প্রলয়ঙ্কারী গদা আমার দিকে ছুটে আসছে দেখলাম। তারপর যখন জ্ঞান ফিরল দেখলাম আমি লঙ্কাতে আছি। হতে পারে রাজমাতা আমি জ্ঞান হারিয়েছিলাম। এমন ভয়ানক প্রহার পৃথিবীর কেউ করতে পারে না রাজমাতা। আমার মনে হচ্ছে এর পেছনে ওই দেবতাদেরই হাত আছে। যে বিনাশকারী দৃশ্য আমি দেখেছিলাম, রাক্ষসদের মৃতদেহ, জ্বলন্ত ওই স্বর্ণলঙ্কা, সেই দৃশ্য যদি বাস্তবে সত্যি হয়ে যায়, না, কখনো নয়। লঙ্কার উপরে যে কুদৃষ্টি নিক্ষেপ করবে তার মৃত্যু নিশ্চিত। স্বর্ণলঙ্কার এই শত্রু অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছে রাজমাতা। আর আমাদের রাক্ষস যোদ্ধাদের অবস্থা দেখে মনে হচ্ছে না যে লঙ্কার সুরক্ষার উত্তর দায়িত্ব তাদের অর্পণ করা উচিত। শত্রুর দ্বারা আমার এই আশঙ্কা সত্যি হওয়ার পূর্বেই লঙ্কাপতিকে দশানন যজ্ঞ পূর্ণ করে ফিরতেই হবে।
সময় এসে গেছে যখন লঙ্কাপতি রাবণকে তার শত্রুদের বিনাশ করে সমগ্র জগতের অধিপতি হয়ে ওঠার।